আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ইরানের আকাশে একটি বিশাল বিমান উঠছে। বিমানটি একা নয়, এর সাথে রয়েছে কয়েকটি ফাইটার জেট। এই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মহল জুড়ে আলোচনা চলছে। এর প্রধান কারণ হলো যে বিমানটিকে উড়তে দেখা গেছে এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বরং এই ধরনের বিমান কেবল রাশিয়ার কাছেই দেখা যায়। এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো রাশিয়ার কাছে এই ধরনের যে বিমানগুলো রয়েছে সেগুলো হলো বোমারু বিমান। তাই ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে হয়তো ইরানে এই ধরনের বিমান পাঠানো হয়েছে। ইরানের আকাশে যে বিমানটি দেখা গেছে ধারণা করা হচ্ছে সেটি রাশিয়ার বোমারু বিমান Tu-160, যেটি হোয়াইট সোয়ান নামে পরিচিত। যদিও ইরান বা রাশিয়া থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় চুপচাপ থেকে কাজ করতে বেশি পছন্দ করেন। তিনি কোনো ঘোষণা দেন না, কিন্তু যখন কিছু সামনে নিয়ে আসে তখন যেন পুরো বিশ্বের হিসেব বদলে যায়। তাই ধারণা করা হচ্ছে তেমনই একটি চাল দিয়েছে রাশিয়া। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে রাশিয়ার বহু বছরের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেখান থেকেই হয়তো এই শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান Tu-160 ইরানের আকাশে টহল দিতে দেখা গেছে। আর এই ব্যাপারটা নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্যে আলোচনা চলছে। Tu-160 কোনো সাধারণ বোমারু বিমান নয়। বিভিন্ন প্রতিবেদনে এটাকে বলা হয়েছে বিশ্বের সবথেকে দ্রুতগতির হাইটেক বোমারু বিমান। এই যুদ্ধ বিমানের ডিজাইন যেমন আলাদা, তেমনি এর কাজ করার ধরনও আলাদা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া বছরের পর বছর ধরে এই বিমান নিয়ে গবেষণা করেছে। এটাকে দেখতে ছোটখাটো মনে হলেও এটা মোটেই ছোট কোনো বিমান নয়। এর দৈর্ঘ্য প্রায় 165 ফুট। খালি অবস্থায় এই বিমানের ওজন 110 টন এবং সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে উঠতে পারে এই বোমারু বিমান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান তার সাথে 45 টনের বেশি পরিমাণ অস্ত্র, মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। জানলে অবাক হবেন, এই বিমানে বসানো হয়েছে 2টি সুপারসনিক জেট ইঞ্জিন, আর এই কারণে প্রতি ঘন্টায় 2000 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে, যা সাধারণ যুদ্ধ বিমানের থেকেও দ্রুত। তবে এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই বিমান একবার ফুয়েল লোড দিয়ে 13,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সোজাভাবে বুঝিয়ে বললে একবার ফুয়েল লোড দিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেতে পারে। তবে এই বিমানের সবথেকে আলোচনার বিষয় হলো এর আক্রমণ কৌশল। এই বিমানকে শত্রুর আকাশে ঢুকতে হয় না। সে অনেক দূরে নিরাপদ অবস্থান থেকে দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। তারপর এই মিসাইলগুলো তাদের জিপিএস সিস্টেম ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আর ঠিক এই কারণে বিমানটি দূর থেকেই তার মিশন সম্পন্ন করতে পারে। এই কারণেই বলতে গেলে এই বিমানটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। তবে জানলে অবাক হবেন, এই বিমানটিকে শুধু আক্রমণ করার জন্য ব্যবহার করা হয় ব্যাপারটা এমন না। এই বিমানে রয়েছে স্যাটেলাইট, আধুনিক নেভিগেশন এবং ব্যাকআপ কন্ট্রোল সিস্টেম। ফলে মাঝপথে যদি যোগাযোগে কোনো সমস্যা হয় অথবা কেউ সিগন্যাল জ্যাম করে ফেলে, তারপরেও এই বিমান তার মিশন শেষ করে ফিরে আসতে পারে। তবে মূল ব্যাপার হলো, যদি এই বিমান আসলেই ইরানের আকাশে থাকে তাহলে এটি শুধু একটি প্রযুক্তিগত ঘটনা না, বরং এটি একটি বিশেষ বার্তা হিসেবেও ধরা হচ্ছে, যে বার্তাটি সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কেন কেউ এই বিমানকে থামাতে চাইছে না? উত্তরটা খুবই সহজ, কারণ সবাই জানে যদি কেউ এই বিমানের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটাকে রাশিয়া সরাসরি কড়া বার্তা হিসেবে নেবে। আর এই মুহূর্তে কোনো দেশ রাশিয়ার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইবে না। আর ঠিক এ কারণেই আমেরিকায়, ইসরায়েল বা ইউরোপের কোনো দেশ থেকে এই বিমান নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। এমনকি ইরানও এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। কিন্তু গোটা বিশ্ব বুঝতে পারছে এটি আসলে সরাসরি এক ধরনের বার্তা, যেখানে বোঝানো হচ্ছে ইরান এখন আর একা নয়। ইরানের আকাশে এখন রাশিয়ারও ছায়া রয়েছে। তবে এই বাস্তবতা এখন আর গোপন নেই। গোটা বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ এখন আর আগের মতো দুর্বল নেই। শুধুমাত্র ইরানের নিজেদের সক্ষমতার কারণেই নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিভিন্ন প্রযুক্তিগত ও কৌশলগত উপস্থিতির কারণে ইরানের আকাশ শক্তিশালী হয়ে উঠেছে।